মলা মাছের ঝাল ঝাল শুটকির এই ভুনা একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন। এটা খেতে এত বেশি মজার হয়। আমার মুখে যেদিন কোনো রুচি থাকে না সেদিন আমি এই শুটকি ভুনাটা করি আর অনায়াসে ১-২ প্লেট ভাত আমি উধাও করে ফেলি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা কুকিং ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজকের পর্বে আপনাদের সাথে এই শুটকির ভুনার রেসিপিটা শেয়ার করব। তো প্রথমত চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এতে সয়াবিন তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু এটা ভুনা হবে, তো ভুনার ভিতরে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপর এখানে মলা মাছের শুটকি দিয়ে দিয়েছি, আর এই মলা মাছের শুটকিটা গরম পানি করে মাথা ফেলে দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে খুব সুন্দরভাবে এই শুটকিটা ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ রসুন। আপনারা যত পরিমাণ রসুন দিবেন খেতে কিন্তু ততই বেশি ভালো হবে। তো এখানে হাফ কাপের থেকে আমি বেশি পরিমাণে রসুন দিয়েছি, আর ১ কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর লবণ। আপনি ঝাল কীরকম খাবেন সেই পরিমাণে কিন্তু আপনি এখানে মরিচ কুচিটা দিবেন। আমি যেহেতু ঝাল বেশি খাবো আর এই মরিচটা অনেক বেশি ঝাল, যার কারণে এতটুকু পরিমাণে কাঁচামরিচ দেওয়ার ফলেও অনেক বেশি ঝাল হয়েছিল। তো বেশ কিছুক্ষণ এরকম আমি ভেজে নিয়েছি। এটার সঙ্গে দেখতে পাচ্ছেন যখন এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে এর মধ্যে সেই ভাজা শুটকি মাছটা দিয়ে দিবেন, আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিবেন। আর এখানে যে শুকনো মরিচ আছে সেটা আমি ভেজে নিয়েছি, সেই ভাজাটা গুঁড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি। এখন আবারও বেশ কিছুক্ষণ আমি এই সব কিছু মিক্সড করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এর লুকিংটা কেমন হয়েছে। তো এখন এই পর্যায়ে আর কোনো রকম কোনো কাজ নেই, বেশ কিছুক্ষণ জাস্ট একটু একটু করে ভেজে নেবেন, আর জালটা খুব বেশি দিবেন না। তো এই পর্যায়ে আমি কিছুটা পানি দিয়ে দিব, আর অবশ্যই পানিটা দিবেন। দিলে এটা যেহেতু শুটকি ভুনা, তো পানি দিলে এটা ভুনা ভুনা হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখাচ্ছি যে এটার লুকিংটা জাস্ট কেমন হয়েছে। দেখেন শুটকি ভুনাটা এত বেশি মজার হয়, আমি জানি অনেকেই খেয়েছেন, আবার যারা যারা খাননি তারা কিন্তু একবারের জন্য হলেও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এই পর্যায়ে আরও কিছুটা পানি আমি শুকিয়ে নিব। হালকা জালে এইভাবে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি ভুনাটা। আর আপনি যদি এই পর্যায়ে নামিয়ে নিতে চান তো নামিয়ে নিতে পারেন। আমি আরেকটু ভাজবো, তাহলে খেতে আরও বেশি ভালো হবে। তো আমার কাছে মনে হয়েছে যে লবণটা একটু কম হয়েছে, যার কারণে আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর এটাই হচ্ছে আমার শুটকি ভুনার ফাইনাল লুক। আমি কিন্তু মানে এই শুটকি ভুনা দিয়ে অনেক বেশি ভাত খেতে পারি। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন যে কী পরিমাণ যে মজা হয় শুটকির এই ভুনাটা। আপনারা চাইলে এখানে যে কোনো শুটকি ব্যবহার করে রান্না করতে পারেন। তো এটাই ছিল আমার শুটকি ভুনার ফাইনাল লুক। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।